আমি রাসূলুল্লাহ আমি দেখতে পেলাম এই तमाम পৃথিবীর জমিনে সব থেকে বড় যোদ্ধাবাজ যার নাম হলো আমার। ওই আমার আল্লাহ পাকের কাবা শরীফ ছুঁয়ে প্রতিজ্ঞা করলেন, কাবা শরীফের মালিক, ও কাবা শরীফের মালিক, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমর বলছি, ইসলামের যে নবী, ওই নবীকে যতক্ষণ পর্যন্ত জীবনে মেরে না দেব আমি আমর এক ফোঁটা পানি খাবো না। আমি যতক্ষণ ইসলামের নবীকে না জাহানে মেরে দেব ততক্ষণ পর্যন্ত আমি একটা ভাতের দানা খাবো না। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সেই আমরের প্রতিজ্ঞা থেকে কাঁদি। আল্লাহ নবী কি বলছেন যে আমি আমর যে কাবা শরীফ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে ওর এই প্রতিজ্ঞাটা দেখে আমি কাঁদছি যে ও আমাকে মেরে দেবে, আমাকে শেষ করে দেবে, ওই জন্য আমি রাসূলুল্লাহ আমি কাঁদছি। যখন এই কথা বলল সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে মেরে দেবে তা সে আমর কেমন, যে তার কত ক্ষমতা, সে আপনার মতো নবীকে সে মেরে দেবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি তোমাদেরকে শুনিয়ে দিলাম, আমর হলো তার নাম যে সন্ধ্যাবেলা খায় 25 কেজি আর সন্ধ্যাবেলা খায় 21 কেজি আর সকালবেলা খায় 25 কেজি। আমরের নাম বলছেন কি? আমর তার নাম যে সন্ধ্যাবেলা গোশত দিয়ে নাস্তা করে, সন্ধ্যাবেলা খায় 21 কেজি আর সকালবেলা খায় 25 কেজি। তাহলে ক কেজি হলো? 21 আর 25 46 কেজি খায়। যে দিনে 46 কেজি গোশত খায় সে মানুষ না হাতি? হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমরের প্রতিজ্ঞা দেখে কাঁদছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমর হলো তার নাম যে দিনে 46 কিলো খায়, তার সঙ্গে যুদ্ধ করার মতো কেউ নাই, তার সামনে 2-5 হাজার লোক সে কিছুই কোনো পরোয়া করে না। ও আমার ভাই জানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবীদেরকে যখন বর্ণনা দিচ্ছিলেন আল্লাহ নবী কাঁদছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদের মধ্যে দেখতে চাই আমার পক্ষে হয়ে ওই আমরের সঙ্গে কে মোকাবেলা করতে পারবে। আল্লাহ নবী বলছেন, আমি রাসূলুল্লাহ আমি দেখতে চাই যে আমার পক্ষে হয়ে কে সেই আমরের সঙ্গে যুদ্ধ করতে পারবে। আচ্ছা, আমরের সঙ্গে যুদ্ধ করতে পারবে এই ক্ষমতাটা নিয়ে কে উঠবে বলে মনে হয়? যে দিনে 46 কিলো খায় আর তার সামনে যাবে কি করে? সে তো হাতি, সে তো পা দিয়ে চাপ দিলে তো মানুষ মারা যাবে। আল্লাহ নবী যখন সাহাবীদের বলছেন, ও আমার সাহাবীরা, ওই আমরের সঙ্গে যুদ্ধ করার মতো কে তোমাদের মধ্যে আছো? ও আমার ভাই জানেরা, ও আমার মা বোনেরা, বেটেরা, আল্লাহ
হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, একজন ব্যক্তি দাঁড়ায় না, পিছন দিক দিয়ে একটা ছোট্ট বাচ্চা আল্লাহ নবীর পক্ষে দাঁড়িয়ে গিয়েছিলেন। বলো সুবহানাল্লাহ। পিছন দিক দিয়ে একটা ছোট্ট বাচ্চা উঠে দাঁড়িয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলো বাচ্চাটাকে। ও আমার ভাইরা, বাচ্চাটা হলো অন্য কেউ নয়, বিশ্ব নবীর চাচাতো ভাই হযরতে আলী। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা হযরতে আলী উঠে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী বলছে, বসো। তুমি হচ্ছ ছোট্ট বাচ্চা, তুমি হচ্ছে পিচ্চি, আর সে আমর হচ্ছে যে সকালবেলা খায় 25 কিলো গোশ, সন্ধ্যেবেলা খায় 21 কিলো গোশ। তুমি তার সঙ্গে যুদ্ধ করবে? তুমি তো বাচ্চা, তুমি তার সঙ্গে কেমন করে যুদ্ধ করবে? বসো। আল্লাহর নবী যখন তাড়া দিয়ে বসিয়ে দিল, হযরতে আলী বসে পড়ল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো আমি রাসূলুল্লাহ আমার পক্ষে হয়ে যুদ্ধ করতে পারবে? আল্লাহর নবী যখন এই কথা বললেন, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন এই কথা বললেন, কেউ তো উঠে দাঁড়ায় না। দ্বিতীয়বার যখন বললেন, কেউ দাঁড়ায় না। দেখতে পাওয়া গেল দ্বিতীয়বার আবার হযরতে আলী দাঁড়িয়ে গিয়েছিলেন। জোরে বলেন। দ্বিতীয়বার আল্লাহ রসুল বলল, তখনও কেউ দাঁড়ায় না। দ্বিতীয়বার আবার ফের হযরতে আলী দাঁড়িয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী আবার হযরতে আলীকে বুকে বসিয়ে দিলেন। আল্লাহ নবী ওই সময় আবার সাহাবীদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দেখতে চাই, আমি রাসূলুল্লাহ জানতে চাই তোমাদের মধ্যে কে এমন আছো আমি রাসূলুল্লাহ আমার পক্ষে হয়ে যুদ্ধ করতে পারবে আমরের সঙ্গে? তৃতীয়বারের জন্য কেউ দাঁড়ায় না। তৃতীয়বার যখন বললেন, কেউ দাঁড়ালেন না। দেখতে পাওয়া গেল বাবা তৃতীয়বার হযরতে আলী দাঁড়িয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাত দুটো লম্বা করে বললেন, আসো আমার বুকের মধ্যে আসো, আমার কলিজার মধ্যে আসো। হযরতে আলী ছোট্ট বাচ্চাকে নিয়ে আল্লাহর নবী নিজের বুকের মধ্যে হযরতে আলীকে জড়িয়ে ধরেছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রথমবার আলী দাঁড়ালেন, দ্বিতীয়বার আলী দাঁড়ালেন, তৃতীয়বার হযরতে আলী দাঁড়ালেন। আল্লাহর রাসূল তৃতীয়বারের মাথায় হযরতে আলীকে বলছে, আসো আমার বুকের মধ্যে আসো, তুমি আমার বুকের মধ্যে আসো। হযরতে আলীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ওই সময় হযরতে আলীকে বলছে, বাবা আলী, হযরতে আলীকে বলছে, আলী তুমি কি আমার এতটা ভালোবাসো যে দিনই 46 কিলো খায় আর তার সঙ্গে তুমি যুদ্ধ করবে? হ্যাঁ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিল? আল্লাহর নবী যখন এই কথা বললেন, ও আলী, ও বাবা আলী, তুমি কি জানো না আমর কার নাম? যে আমর হলো দিনে 46 কিলো খায়, আর যে তরবারি নিয়ে যুদ্ধ করে ওই তরবারিটার ওজন হলো 5 মণ। কত মণ? জোরে বলেন। 5 মণ। তরবারিটার ওজন কত মণ? 5 মণ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বলল, হযরতে আলী কিন্তু একটা বারের জন্য কিন্তু হেললেন না।
ছোট বাচ্চা হতে পারে, কিন্তু তিনি নবীকে এত মহব্বত করে, ভালোবাসে। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 মণ তরবারি নিয়ে যুদ্ধ করে তো কি হয়েছে, ওটা আমার কাছে কোনো ব্যাপার নয়। জোরে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আলীকে বলতে লাগে, বাবা আলী, ও আলী, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও যে আমরের তরবারি হলো 5 মণ। ওই আমরের সম্মুখে যদি 5,000 লোক দাঁড়িয়ে যায়, ও আমর কিছুই মনে করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আলীকে বলে, বাবা আলী, ওই আমর, তুমি তার সঙ্গে কি মোকাবেলা করতে পারবে? তুমি কি তোমার জীবনের বাজি রেখে আমাদের মহব্বতে, আমার মহব্বতে কি তুমি তোমার জীবন বাজি রেখে যুদ্ধ করতে পারবে? ও বাবা আলী, তুমি কি এতটাই মহব্বত করো? আল্লাহ নবীকে ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমি আমার জীবনের চাইতেও আপনাকে ভালোবাসি, আমি আমার জীবনের চাইতেও আমার আল্লাহকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একবার নয়, দুবার নয়, আল্লাহ পাক যদি পৃথিবীর জমিনে আমাকে 1 লক্ষ বার জীবন দিয়ে পাঠায়, আমি 1 লক্ষ বার আল্লাহ রাসূলের জন্য এই জীবনটা আল্লাহর রাস্তায় কুরবান করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনাকে এতটাই ভালোবাসি, আপনাকে এতটাই মহব্বত করি, আপনাকে এতটাই ভালোবাসি যে ভালোবাসার বিনিময় আমি আমার নিজের জীবন কুরবান করতে দ্বিধা করব না। জোরে বলবেন না? তাকবীর দাও, নারায়ে তাকবীর, জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূলকে কি বলছেন? যে আমি আপনাকে এতটা ভালোবাসি, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাকে একবার নয়, দুবার নয়, আল্লাহ পাক যদি এই পৃথিবীর জমিনে আমাকে 1 লক্ষ বার পাঠায়, আমি আলী বলছি আপনার জন্য এবং আমার আল্লাহর জন্য 1 লক্ষ বার আমার জীবনটা কুরবানি করে দিয়ে দেব। জোরে বলে সেই হযরতে আলী বিশ্ব নবীকে এতটাই ভালোবাসে। এমনটা ভালোবাসা আমাদের দিলের মধ্যে পয়দা করতে হবে না, হবে না? কি গো, জোরে বলেন, হবে না, হবে না? সেই নবীর মান, নবীর জান, নবীর সম্মান বেশি না কম? বেশি। তাই সেই নবীকে ভালোবাসতে হবে। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর এই কথা শুনে যে আমি 1 লক্ষ বার আপনার জন্য আমার জীবনটা দিতে রাজি, আল্লাহর রাসূল হযরতে আলীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে হযরতে আলীকে বলল, বাবা আলী, তুমি যে যুদ্ধ করবে, তরবারি লাগবে না, লাগবে না? আর তার তরবারির ওজন কতটা? 5 মণ। কত মণ? যে তরবারি নিয়ে যুদ্ধ করে, তরবারিটার ওজন হচ্ছে 5 মণ। হযরতে উসমানকে আল্লাহ রাসূল বললেন, বাবা উসমান, তরবারি কিছু আছে? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছুরি আছে, উট জবাই করা, গরু জবাই করা ছুরি আছে। আচ্ছা বলেন তো দেখি, ওই 5 মণ ওজনের তরবারির সঙ্গে একটা ছুরির কোনো ঠেক খাবে বলে মনে হয়? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ রাসূল বললেন, যাও, চলে যাও, ওই তরবারিটাই নিয়ে আসো, ওই ছুরিটাই নিয়ে আসো। যুদ্ধ করতে গেলে তার তরবারি আর আমাদেরও একটা তরবারির প্রয়োজন, সে যাই হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে বললেন, ও বাবা উসমান,
ও বাবা উসমান, তোমার কাছে কি কোনো তরবারি আছে? আল্লাহ নবীকে ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তরবারি তো আমার কাছে তেমন নাই। 5 মণ তরবারির সঙ্গে যুদ্ধ করার তরবারি তো আমার কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একটা তরবারি আছে, যে তরবারিটা বেশি লম্বা নয়, যে তরবারিটা হলো 26 থেকে 27 ইঞ্চি লম্বা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তরবারি কি চলবে? আল্লাহ নবী বললেন, যাও, চলে যাও, চলে যাও। ও বাবা উসমান, তুমি ওই তরবারিটাই নিয়ে চলে আসো। আল্লাহ নবী যখন বললেন, হযরতে উসমান তরবারিটা নিয়ে চলে আসলেন। আল্লাহ নবী ওই তরবারিটা দেখলেন টিনের মতো পাতলা, আর তার কোনো ক্ষমতা নাই, তরবারিটা নেলবাল নেলবাল করে। আল্লাহ নবী ওই সময় বলে, ও বাবা উসমান, এটাই কি তোমার তরবারি? আল্লাহ নবী কি বলছেন, যে বাবা উসমান, এটাই কি তোমার তরবারি? এ তো টিনের মতন পাতলা, এমন এমন করছে, তাই এলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলল, ঠিক আছে, তোমার ওই তরবারিটাই দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই তরবারিটা দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলল, যাও বাবা আলী, আমরের সঙ্গে যুদ্ধে চলে যাও। আমর কিন্তু চলে আসার মতো হয়ে গেছে, সে শপথ করেছে, অনেক রাস্তা এতক্ষণ অতিক্রম করে চলে এসেছে। হযরতে আলী চলে গেলেন, আর হযরতে আলী যেদিন আমরের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিলেন, হযরতে আলী সেদিনকে রোজা অবস্থায় যুদ্ধ করতে যাচ্ছিলেন। জোরে বলেন। হযরতে আলী না খেয়ে যাচ্ছেন, আর সে ডান ক কিলো খেয়েছে? 46 কিলো গোশত খেয়ে হযরতে আলীর সঙ্গে যুদ্ধ করতে আসছে। হযরতে আলীর সঙ্গে যুদ্ধ করতে আসছে। হযরতে আলী তো রোজা রেখে যাচ্ছেন, ছুরিটা তরবারিটা বহুত দুর্বল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর কপালে চুমা খেয়ে আল্লাহ নবী হযরতে আলীকে দোয়া করে দিলেন, যাও বাবা আলী, চলে যাও, যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমরের সঙ্গে যুদ্ধে চলে যাও। আমি রাসূলুল্লাহ দেখতে চাই। আল্লাহ পাক জানো এই যুদ্ধে আমার আলীকে জয় করিয়ে দেয়। আল্লাহ নবী যখন এই কথা বললেন, হযরতে আলী 26 থেকে 27 ইঞ্চি তরবারি নিয়ে আল্লাহর উপর ভরসা নিয়ে হযরতে আলী এবারে বেরিয়ে পড়লেন। হযরতে আলী বেরিয়ে পড়ে আমরের সম্মুখে হলেন। আমর তো 2-5 হাজার সৈন্য নিয়ে, এমন ক্ষমতা নিয়ে, আর 5 মণের তরবারি নিয়ে হযরতে আলীর সম্মুখে দাঁড়িয়ে বললেন। হযরতে আলী ওখানে দাঁড়িয়ে গেলেন। হযরতে আলীকে দেখে আমর হাসে, হযরতে আলীকে দেখে আমর হাসে, আর আলীকে বলে, এ পিচ্ছি, তোকে কি কেউ তোর নিষেধ করেনি? রাস্তায় কি কেউ তোকে বলেনি আমি হলাম আমর? আমার সঙ্গে 2-5 হাজার কোন মানুষ আমার সঙ্গে পাত্তা পায় না, তোকে কি কেউ বলেনি? হযরতে আলীকে যখন এই কথা বলছে, তুই যে আসছিস আমার সঙ্গে যুদ্ধ করতে, তো রাস্তার মধ্যে কেউ তোকে নিষেধ করেনি যে আমর হলো তার নাম, এমন শক্তিশালী ব্যক্তি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিল জানেন? হযরতে আলী বলছেন, এই বেশি কথা বলবি না, কথা বলবি না। তুই কি মনে করছিস তোকে আমি ভয় পাবো? তোকে আমি ভয় পাই না, তোকে আমি ভয়ও করি না। হযরতে আলী বলল, তুই যদি তোর বাপের জন্ম দেওয়া সন্তান হয়ে থাকিস, তাহলে আমি যে এই দাগ কেটে দিচ্ছি, এই দাগের ভিতরে তুই ঢুকবি। তুই ঢুকবি তো ঢুকবি, তোর কল্লা নিয়ে তোকে আমি ফিরে যেতে দেব না। ছোট্ট পিচ্ছি হযরতে আলী তখন এমন চ্যালেঞ্জ করে দিল আমরকে। হযরতে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরের সঙ্গে যখন এই চ্যালেঞ্জ করলো, হযরতে আলীকে আমর বলছে, তাহলে তোকে যদি আমি এখন মারি, তুই জীবনের মতন দুনিয়ার জমিন থেকে কিন্তু ডিলেট হয়ে যাবি, তুই আর বাঁচবি না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তোকে 2-5 জন 10 জন কাফের ভয় করতে পারে, কিন্তু আমার মতন ঈমানদার তোকে পরোয়া করে না। তুই কি মনে করছিস? আয়, চলে আয়, যুদ্ধ করবি। হযরতে আমর ওই সময় হযরতে আলীকে বলল, ঠিক আছে যুদ্ধ তো হবে, তবে একটা কথা শুনে রেখে দে, আমি তোর সঙ্গে যুদ্ধ করব, কিন্তু তুই আমার গায়ে আগে টাচ করবি, তারপরে আমি তোকে মারব। হযরতে আলী বলল, না, আমি তোর গায়ে আগে টাচ করব না, কারণ ইসলাম কোনদিন মানুষের প্রথমে আঘাত করে না, আর এটা ইসলাম অ্যাকসেপ্ট করে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তুমি আমাকে আঘাত করো, তারপরে আমি তোমাকে আঘাত করব। হযরতে আলী যখন আমরকে বলল যে তুমি আমাকে আঘাত করো, তারপরে আমি তোমাকে আঘাত করব, আর আমর যখন আলীকে বলল যে তুমি আমাকে আঘাত করো, হযরতে আলী বলল, না, আমার নবী, আমার হাবিব, আমার রাসূল আমাকে ওই শিক্ষা দেয় না যে মানুষের আগে আঘাত করো, প্রথমে আঘাত করো। আমার রাসূল হলো ইসলামের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম মানে কি? জোরে বলেন। ইসলাম মানে শান্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে কিন্তু এই শিক্ষা দেয়নি। আলী বলল, ইসলাম হলো শান্তি, যে ইসলামটা স্বয়ং আমার আল্লাহ বলছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ পাক স্বয়ং নিজেই বলছেন, পৃথিবীর জমিনে যত ধর্ম আছে সব চাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম শব্দের ব্যাখ্যা করতে গেলে একটা কথা আমার মনে পড়ে যায়। ইসলাম ISLAM কি হলো? জোরে বলেন, কি হলো? ইসলাম আই থেকে হয় ইসলাম, এস থেকে হয় সেল, যেটা ফিউচারের জন্য ব্যবহার হয়, লাভ থেকে হয় ভালোবাসা, যার অর্থ হলো মানুষকে বলা হয়, এবং এ থেকে হয় অল, সমস্ত মানুষকে বোঝানো হয়, এবং এম থেকে হয় ম্যানকাইন্ড, মানে মানব গোষ্ঠীকে বোঝানো হয়। তার মানে কি বলতে চাইছে? আই shall love all mankind. আল্লাহ পাক রব্বুল আলামিন তানার এই ইসলামটা পছন্দনীয় ধর্ম। এই ইসলামটা বলছে, আমি শুধু আপনাদের এই নিমতা গ্রামের মানুষকে নয়, আমি শুধু আপনাদের এই কলকাতার মানুষকে নয়, আমি শুধু আপনাদের এই পশ্চিম বাংলার মানুষকে নয়, আমি শুধু ইন্ডিয়ার মানুষকে নয়, আমি শুধু বাংলাদেশের মানুষকে নয়, আমি আফগানিস্তানের মানুষকে নয়, আমি পাকিস্তানের মানুষকে নয়, আমি আরবিয়ান দেশের মানুষকে নয়, আমি ইসলাম বলছি অল ওয়ার্ল্ডের মানুষকে আমি ভালোবাসতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম বলছে আমি সর্বজাতির মানুষকে আমি ভালোবাসি, আমার নাম হলো ইসলাম। জোরে বলেন। তাহলে এই ইসলাম সমস্ত মানুষকে ভালোবাসার কথা বলেছেন। হযরতে আলী বলল, আমার রাসূল বলেছেন ইসলাম মানে শান্তি, তাহলে তুমি আগে আমাকে আঘাত করো, তারপরে আমি তোমাকে আঘাত করব। হযরতে আলীর কথা শুনে আমর বলল, ঠিক আছে চলো, এবারে আমি তাহলে তোমাকে আঘাত করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে দোয়া করে দিয়েছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ গো
রব্বুল আলামিন আল্লাহ পাক আমার আলীকে জয় করে দেবে। আল্লাহ নবী দোয়া করার সঙ্গে সঙ্গে হযরত আলী যখন আমরকে বলল তুমি আমাকে আঘাত করো, আমর এবারে হযরত আলীকে যখন আঘাত করতে যাবে ওই 5 মণের তরবারি হযরত আলীর গর্দান যখন কাটতে যাবে দেখতে পাওয়া গেল ওই 5 মণের তরবারিটা আমার আল্লাহ পাকের হুকুমে একটা কাঠের তক্তা হয়ে গেছে। জোরে বলেন তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা 5 মণের তরবারি কি হয়ে গেল? কাঠের তক্তা হয়ে গেল। তক্তা দেওয়ার কোনো কাজ হবে? হ্যাঁ। আচ্ছা হযরত আলী তো বেটে পিচ্ছি, এখন 5 মণের তরবারিটা 5 মণ মানে অনেক, এবার 5 মণের তরবারির উপরে হযরতে আলী উঠে দাঁড়িয়ে গেল কাঠের তক্তা। এবার মোটামুটি মারতে একটা সুবিধা হয়েছে, যেহেতু আমর তো হচ্ছে হাতি, এখন হাতি তো মারা যাবে না, তো এখন আল্লাহ পাক মানে তরবারিটা কাঠের তক্তা করে দিলেন। এবার কাঠের তক্তার উপর হযরতে আলী দাঁড়িয়ে গেল আর খাপে খাপ একেবারে একদম ফজার বাপ কোপ দেবে ঘাড়ে এবারে, ঠিক কিনা? এইবারে হযরতে আলী বলল এবারে আমার মারার পালা, আমর তুমি এবারে রেডি হও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরকে বলল আমর রেডি হয়ে যা, এবারে আমি তোকে আঘাত করব। আল্লাহ নবী সাহাবী হযরত আলী যখন আমরকে মারার জন্য তার সেই তরবারি কাঠে তক্তার উপরে উঠে দাঁড়িয়ে গেল, দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী সাহাবী হযরত আলী আমরের গলায় যখন তরবারি দিয়ে কোপ মারবে দেখা গেল বাবা হযরত আলী কোপ মারতে যাবে আমরের গলা পর্যন্ত নিয়ে গেছে, গলা পর্যন্ত নিয়ে যেতে দেরি হলো, ঘাড় থেকে মাথা আলাদা হয়ে যেতে দেরি হলো না। জোরে বলে কি বলছে? হযরতে আলী আমরকে মারার জন্য যখন তরবারিটা গলা পর্যন্ত নিয়ে গেল, গলায় কোপ মারাও লাগলো না, গলা পর্যন্ত নিয়ে যেতে দেরি হলো, হযরতে আলী দেখছে আমর তার গলাটা কেটে জমিনে ছটফট ছটফট করছে। ও আমার ভাই জানেনা, ও আমার মা বোনেরা বেটিরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো আমরকে কোপ মারিনি, কোপ মারার আগে আমরের গর্দান আলাদা হয়ে গেছে। আল্লাহর নবী ওই সময় বলে ও আলী, ও আলী অমন কথা বলবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর পক্ষ হয়ে, যখন কোন ইসলামের পক্ষ হয়ে কেউ যখন যুদ্ধ করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কুদরতি হাত ওই ঈমানদারের হাতের সঙ্গে মিলে যায়। ও বাবা আলী, তুমি যুদ্ধ করছিলে আমার আল্লাহর পক্ষে, আমি রাসূলুল্লাহ আমার পক্ষে তুমি যুদ্ধ করছিলে, তুমি যুদ্ধ করতে গিয়ে যে তরবারিটা চালিয়েছো তোমার হাত ছিল না, তোমার হাতের সঙ্গে আমার আল্লাহর কুদরতি হাত মিলে গিয়েছিল। আলী অমন কথা বলবে না, কেননা যদি কোনো ঈমানদার ইসলামের পক্ষে যুদ্ধ করে তার নিজের হাত দিয়ে যুদ্ধ করে ঠিকই, কিন্তু তার হাতের সঙ্গে আমার আল্লাহর কুদরতি হাতটাও আমার আল্লাহ পাকের শামিল হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই আল্লাহ রাসূলের প্রাণ প্রিয় সাহাবী হয়েছিলেন, দুনিয়ার জমিন থেকে জান্নাতি সার্টিফিকেট হাসিল করে নিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ আল্লাহুম্মা
এতগুলো মানুষ একটু প্রাণ করে উচ্চ আওয়াজে হবে না? আল্লাহুম্মা সাল্লি আলা হযরতে আলী তিনি কিন্তু ঈমানের পথে ছিলেন না, ছিলেন না? জোরে বলেন, ছিলেন তো? তাই কবি কত সুন্দর ভাষায় বলছেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা কর হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা কর হইচই। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তোলে মনোময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা, উচ্চ আওয়াজে পড়েন, উচ্চ আওয়াজে জোরে পড়েন। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত। কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই